বাবা নামের আশ্রয়ের আড়ালে যে এক ভয়ঙ্কর মানুষ লুকিয়ে ছিল তা কেউ কল্পনাও করতে পারেনি। রাতে সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন ঘটে এক দুর্বিষহ ঘটনা। গত 11 ফেব্রুয়ারি রাতের ঘটনা। মা বাড়িতে ছিলেন না, দুই বোন ঘরে একা ঘুমাচ্ছিল। কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি বাইরের চোর ডাকাত নয়, ঘরের মানুষই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। নিজের 15 বছরের মেয়ের দিকে নজর পড়ে বাবার। তার মুখ চেপে ধরে পাশবিক লালসা মেটানোর চেষ্টা করে জন্মদাতা বাবা। কিশোরীর চিৎকার আর ছোট বোনের বাধায় সে যাত্রায় রক্ষা পায় সে। আমি এরকম আমার মেয়ে তো আমাকে কোনোদিন বলে নাই। হঠাৎ করে পরশু দিনে বললো যে আম্মু আব্বু আমার সাথে অনেক মানে জোর জবরদস্তি করে। তখন আমি বলি, হাত জোর করি, অনুরোধ করি যে বাবা আমি তোমার মেয়ে, তুমি এমন করতেছো কেন আমার সাথে। তখন ওই কথা বললে তখন ছাড়ি দিয়ে চলে যাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকায়। ভুক্তভোগীর মা প্রথমে লোকলজ্জা ও সংসারের কথা ভেবে বিষয়টি চেপে রেখে স্বামীকে শুধরানোর সুযোগ দিয়েছিলেন, কিন্তু উল্টো মারধরের শিকার হয়ে অবশেষে রোববার রাতে তিনি পাটগ্রাম থানায় মামলা করেন। আমি এগুলো নিয়ে অনেক বলছি, আমাকে মারে খুব, মারিয়ে একটু একবার মারিয়ে মাথা ফাটাই 5-6টা সিলাই দিছি। আবার মারিয়ে হাতে হাতে এমনভাবে কাটছে যা 4-5টা সিলাই, ফির একবার হাত ভাঙিয়ে দিছে। আমি ওগুলো নিয়ে বাধা করলে আমার সাথে এমন করে। তাও আমি কোনোদিন কোনো জায়গায় অভিযোগ জানাইনি। এখন যখন দেখলাম আমার মেয়ের দিকে হাত বাড়াইছে, তার জন্য আমি অভিযোগ জানাতে আসলাম। অভিযুক্তের নাম রবিউল ইসলাম, যিনি পেশায় একজন কবিরাজ। তার আদি বাড়ি ওই উপজেলারই রহমতপুর এলাকায়। এটা আমার স্ত্রীর পুরোটা বানোয়াট, আর এটা আমি কখনোই করি নাই আর করার সম্ভাবনা আছে। এটা আমার স্ত্রী বলছে, আর এটা আমার মেয়েটা যা শিখিয়ে দিছে এটা তাই বলছে, আমার এটা কিছু না। আর আমার মেয়ের বিষয়টা এটা পুরোটা আমার স্ত্রীর সাজানো কথা। এটা আমি অভিযোগ পাওয়ার পরপরই 22 ফেব্রুয়ারি রাতে পুলিশ অভিযান চালিয়ে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিউল ইসলাম কবিরাজ নামের একজন ব্যক্তি তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে এবং তার মেয়ে স্ত্রী বাধা দিলে স্ত্রীকেও মারধর করে, স্ত্রী আহত হয়। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে সেখানে অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করে নিয়ে আসি। এজাহার প্রক্রিয়াধীন, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা। নিজ মেয়ের সাথে বাবার এমন জঘন্য কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। ভুক্তভোগী পরিবারটি এখন ন্যায় বিচারের আশায় প্রহর গুনছে। সনম সিদ্দিকী, কালবেলা।